পুরুষের ফিতনা আর কি ফিতনা, নারীদের মক্কর, নারীদের চক্কর, এটা সবচাইতে বড় কঠিন। এদের হাত থেকে বাঁচা বড় কঠিন। মুহূর্তের ভিতরে সুর পাল্টায় দেয়। কথা বল, 60 বছর ঘর সংসার করছেন, বউ নিয়ে জীবন করিয়ে খুশি খুশি রাখছেন, একই দিয়ে একখান কাপড় যদি না দেন, ভালো কাপড়, সিমইতি চিনি হইনি, গোসে হলুদ বেশি হয়ে গেছে, নুন দিতি মনে নেই, এটা ওটা শাকালি আইলো যাইল, আর মুখ কেমন যেন সাইড হইলে থুইছে। কে চাপা এরকম কেন, ভাইজান মারছে নাকি? মারা লাগে নাকি? বিনিমুগুরি দাঁত ভাঙছে। জীবনে ঈদ উপলক্ষের কাপড় দিল না, খালি একই দেন নেন, সারা জীবন মুছি গেলায়। দেখেন দেখেন 99% মহিলাদের এই স্বভাব। আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। হুজুর কয়, মহিলারা যদি বাঁচতে চাই তাড়াতাড়ি গায়ের অলংকার খুলি দিয়ে হলিও দান করে দে, মাদ্রাসায় রায়ের মহল বাঁচতে চাইছ তো। আমি জাহান্নামে দেখে এসেছি খালি পাইকারি দরে মহিলা। মহিলার কাকা হুজুর মহিলার এত কি আছে? কয় যে তোমাদের দুটো তিনটে দোষ বড় বেকার, একটা হলো তাকসুন্নাল লান, মারামারি ওরে অনেক দেরিতে, এর আগে গালাগালি কাজাকাজি সাবা চাপা করিয়ে বদদুয়া করিয়ে জাহান্নামে পাঠায় দেয়। যখন রেগে যায় তখন নিজের সন্তানের কথা, তুমি মগে খাক, সবাই খাক, হয়তো তুই পাশের তলি পড়ি, তুই আমরা সহে দেয় না, এ কয় কি কয় না, কিটি বিটি রেখেই বেলায় স্বামীর মধ্যে বাড়িতে তুই যেন ফিরে আসিস। এরকম ভালো ভালো দিনদার মহিলা আছে না? এমন বকাবকি কাজাকাজি করতে পারে, সাপের বিষ নেমে যায়। মহিলাদের 1 নম্বর দোষ, ঠিক না? তুমি যে সন্তানটারে অভিশাপ করছো, ওইটা বড় হলি ওটা হবে এদেশের একটা উজ্জ্বল নক্ষত্র। ফজলুল করিম সরবনে পিসাব, শামসুল হক ফরিদপুরি, মুফতি নুরুল আমিন সাহ, মুশতাক আহমদ সাহ, শিব্বির আহমদ সাহ, মুফতি গোলামুর রহমান, মুফতি গোলাম রহমান, মৌলানা আসাদুল্লাহ সাহ, এরকম দামি দামি সোনার মানুষ হবে। ওইটা ছোট রয়েছে, আর ছবি ছবিন কানা নবিয়ান, ফুলাবান তো ফুলাবানি, ছোট থাকতেই তো ফুলাবানি, বুড়ো হলি না নবী হবে। আমার তো ফুলাবানি স্বভাব একটু থায়, তাই তো তুমি এভাবে ধুয়ে দিচ্ছ, একেবারে যাহা শেষ করি বেলায় দিচ্ছ, বাসের তলে বেলাইয়া। আমার অলি রে কেন তুই বদ্ধ হলে, এই জন্য তোর আমল সব বাতিল, এই জন্য লাস্টে তুমি জাহান্নামে। আর একটা স্বভাব হলো তাকফুন্নাল আশির, আর কের বদনাম কোক আর না কোক, স্বামীর বদনাম কবেই কবে। শেষমেশ ফাইনাল কথা কি জানেন? আমি বলে তোর ঘর করিয়ে গেলাম, প্রত্যেক বাড়ি মিটি যাই পাই কথা বল, উনি বলে পারছে, আর মিটি যাওয়া যাও রাস্তা দিয়ে ঘুরি বেড়াচ্ছে। তাকফুন্নাল আশির, স্বামীর না ফারমানি মহিলাদের একেবারে নৈতিক স্বভাব এক গোড়াইতে বইয়ে আসতেছে। এর কারণে স্বামী মিটা দেখেন, আপনারা সবই তো পুরুষ, আমার সামনে মহিলারা আবার রাগ আছে, এই শেষ রাত্রিরে এসে কি কুদলো বিচুর করলো, আমি কবই কব। সরকার নারী নির্যাতন আইন করছে, পুরুষ নির্যাতন চলতেছে তার চাইতে বহু গুণে বেশি। পুরুষ নির্যাতন বহু চলতেছে, আমাকে বলার জায়গা নাই। আল্লাহ হেফাজত করুন। তাকফুন্নাল আশির, আর কের সমালোচনা করুক আর না করুক, স্বামীর সমালোচনা করবেই করবে। এর ভিতরে ইন্টারেস্ট আছে। জীবনেও কিছু দেয়নি, জীবনেও দুটা হাতে দেয়নি, এই মুখের পরে এইভাবে চাষাচুলা কথা। এই জন্য হুজুর বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমার উম্মতের পুরুষের থেকে আল্লাহর কাছে দোয়া কইরা বহুত ফিতনার দরজা বন্ধ করছি, কিন্তু মহিলা ফিতনাটা বন্ধ হয়ে যেতে পারলাম না। এই মহিলারা উম্মতরে জ্বালায় করে। জুলাইখা ওই জায়গা যে কেমন কথা কই ইউসুফ আলাইহিস সালামের কাছে বেলায় দিয়েছে। আপাতত সরকার রাজা নিজের ইজ্জতের খাতিরে ঘরোয়া পরিবেশ এটাকে চাপায় রাখার জন্য ইউসুফ আলাইহিস সালামের জেলে দিয়েছে। চেহারা এমন, জেলে যাওয়ার পরে সমস্ত জেলখানার কয়েদিরা আইসে ওনার সামনে খাওয়া দাওয়া বাদ দিয়ে তুই হাসেন কে, এমন চেহারা তার তাকায় টাকা লাগে। জুলাইখার পর যখন এই অভিযোগ করছে মিশরের মেয়েরা, তখন 100 মহিলাকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে আইনে ঘরের মধ্যে বসাইয়া খাইতে দিছে, লেবু দিছে, হাতে কাটিয়ে খাতিয়ে হবে, ছুরি লেবু বা যে ফল কাটিয়ে খাওয়া লাগে তাই দিছে, কেউ বলে মালটা দিচ্ছে কাটিয়ে খাতিয়ে হবে, যা ছুরি দিছে। আর বলছে আমি যখন বলবো পোস্ট দাও ওই সময় পোস্ট দিবা। যখন পোস্ট দেওয়ার সময় হয়েছে ওই সময় ইউসুফ আলাইহিস সালাম বলছে তুমি একটু ভিতরে হেঁটে আসো। ইউসুফ আলাইহিস সালাম ভিতরে যখন গেছে, ওদিকে পোস্টও দেওয়া হয়ে গেছে, এদিকে ইউসুফ আইছে। ইউসুফ আলাইহিস সালামের চেহারার ঝলকে পোস্ট হয়েই গেছে। পোস্ট দেবে যে জায়গা সে জায়গা না দিয়ে সব মহিলা 100 জন মহিলার হাতের আঙ্গুল কেটে গেছে,
সবার আঙ্গুল কেটে গেছে। এটা ব্যতিক্রম অবস্থা। এক কথায় বোঝা যায় যে গোটা মানব জাতির অর্ধেক চেয়ার হলে কি হয় তাই। জেলখানার কয়েদিরা বলতেছে, হুজুর আমার সাথে একটু দোস্ত পাতা, আমি আপনার ভালোবাসি, আমি আপনার মহব্বত, আমার একটু খাস বন্ধু বানান। উনি কয় আমার আর দোস্তের দরকার নেই। প্রথম আমারে ভালোবাসছে, আমার মা মরে গেলে আমার ফুফু, আমি ছোট ছিলাম, আমার ফুফু নিয়ে লালন পালন করছে। ফুফু আমাকে এত আদর করতেন, আমার আব্বা আনতে চাইতেন, আব্বার কাছে দিত না, আব্বা যাতে না আনতে পারে এই জন্য আমার ফুফু চোর বানাইছে। সেই সময় চোরের বিচার ছিল, এর কাছে যদি চোরামাল পাওয়া যায় তাহলে ওই চোররে মালিকের কাছে দিয়ে দিতে হবে, এটা তোমার গোলাম নিয়ে যাও। তো ইউসুফ আলাইহিস সালামের আব্বা জান ইউসুফ আলাইহিস সালামকে চাইছে, বোন তুই আমার ছেলে ফেরত দে। ফেরত দেবে না, মোহাম্মতের জ্বালায় ফুফু রেখে দেবে, এই জন্য বাড়ি পাঠানোর সময় ব্যাগের মধ্যে গটি বাটির মধ্যে ওনার একটা বাটি দিয়ে দিয়েছে, স্বর্ণের বাটি। সেই বাটি নিয়ে চলে গেছে ইউসুফ আলাইহিস সালাম। উনি যে বলতে, ভাই তোমার সাল আমার বাটি চুরিয়ে নিয়েছে, মানে দেখো ওনার ব্যাগ তালাশ করে দেখো, সত্যি যে ব্যাগের মধ্যে সেই বাটি। হয়তো এখন বিচার কি, চোরের বিচার চোরকে দিয়ে দিতে হবে মালিক। এইভাবে ফুফু আমারে চোর বানাইছে, ভালো জানি। এরপরে আব্বা আমারে ভালো জানছে, এই ভালো জানার বুনিয়াদে বাইরে আমারে কুপির মধ্যে ফেলাই দিয়েছে। 3 নম্বরে জুলাইকা ভালোবাসছে, লাস্টে জেলখানায় গেছে। আমার আর ভালোবাসার দরকার নেই, তোরা আর ভালো তালি ফাঁসি হয়ে যাওয়া নিবা, আর ভালোবাসার দরকার।